गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। तो आमी शिखा निये आसलाम आबार एकटी नतून ब्लग। तोमरा सबाई केमन आछो? आशा करी सबाई भालो आछो। तोमादेर आशीर्बाद और भालोबासा आमरा मोटामुटी आछि। तो आजके होच्छे बृहस्पतिवार और एखन सकाल बाजे 10टा। तो आमार समस्त काज शेष, घुम थेके उठा, रान्नाघर परिष्कार करा, माने जा जाबती काज छिलो सब शेष। आजके ग्यास मुछे निয়েছি, तारपरे रान्नाघरटा मुछे निয়েছি, माने लेपे निয়েছি। समस्त काज शेष, चान कराओ शेष, तब बिछाना गोछानो माने जा जाबतीय काज थाके सकाले समस्त शेष। चा खाওয়াও शेष। और एखन आमी मेये दुटो आछे बमादेर बाड़ीते, तो छोटो मेयेके निये आसबो। ओदेरके सकालबेला खाइये दिয়েছি, दूध मुड़ी खेয়েছে। तो एखन निये एसे घुम पाड़ाबो, घुम पाड़िये आमी रान्ना करब। तो चलो भिडियोटा देखते थाको, आशा करी भालो लागबे। तो भालो लागले कि करबे, लाइक कमेंट शेयर और चैनेले जो नतून हये थाको ताहले सबसक्राइब करे दिओ। टाटा। तो बंधुरा देखो छोटो मेयेके घुम पाड़िये दिয়েছি, देওয়ার পরে এই যে ওকে দোকানে নিয়ে গেলাম। দোকান থেকে এই যে খাবার নিয়ে আসলো, অনেকক্ষণ ধরে কান্না করছিল, তাই দোকানে তো ওগুলো নিয়ে দিলাম। তো চলো ওগুলো খাবে, আমিও এখন সকালে দেখি কি খাই, কালকের ভাত আছে সেই ভাত খাবো। চলো খাওয়া যাক। তো চলে আসলাম, এই যে গ্যাসটা মুছে নিয়েছি, সেগুলো এই যে এখন বসিয়ে দিলাম গ্যাসের, এগুলো কি বলে। আর এদিকে শুটকি মাছ পুড়ে নিব, কারণ আমরা পান্তা ভাত খাবো, কালকের পান্তা ভাত আছে। তো দেখো পান্তা ভাত রেডি করে নিলাম। তো এদিকে ভাইকে দিয়ে দিয়েছি, এদিকে আমি পেঁয়াজ লঙ্কা কাঁচা তেল আর লবণ আর শুটকি মাছ দিয়ে চলো পান্তা ভাতটা খেয়ে নিলাম। তো খেয়ে নেওয়ার পর এদিকে ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে দেখো এদিকে আমি রান্না বসিয়ে দিলাম। আর কি বলতো, আমার না বরের সঙ্গে যোগাযোগ করা একদমই বন্ধ হয়ে গেছে, না কালকে থেকে ফোন আছে না কিচ্ছু নেই, এই পর্যন্ত এখনও ফোন করেনি। এদিকে তো মাথার মধ্যে টেনশন ঘুরছে, আবার কালকে মেয়ের বার্থডে আছে, তো কী যে করবো কিছুই বুঝতে পারছি না। তারপরে এরকম করে চিন্তা করতে করতে আমার যা ফোন করে বলল, মানে যে আমার যায়ও ওইখানে থাকে, তো বলল যে মোবাইলটা নাকি জলে পড়ে গিয়েছিলো, জলে পড়ে একদম খারাপ হয়ে গেছিলো। ওই মোবাইলটা ঠিক করতে এখন 10 থেকে 12 হাজার টাকা লাগবে। তো 10 থেকে 12 হাজার টাকা দিয়ে মোবাইল ঠিক করার বদল একটা নতুন মোবাইলই হয়ে যাবে আমাদের। তো যেখানে কাজ করে সেখানের মোবাইল দিয়ে ফোন করেছিল, যেহেতু ওইখানের মোবাইল, তো ওই মোবাইল দিয়ে বেশি ফোন করতে দেয় না। তো শুধু বলল যে আমি ভালো আছি, এইরকম হয়েছে। তো এইটুকুই, কালকে ভাগ্যে বেঁচে গেছে, মানে রোড অ্যাক্সিডেন্টের মতো ধরো একটা ঘটনা ঘটে গেছে আমার বরের সাথে। তো ঠাকুর করুক যেন ভালো থাকে সুস্থ থাকে। তো ওইটুকুই কথা হয়েছে, আর কথা হয়নি, এইরকম করে দিনটা গেল। তো দেখো অর্ধেক রান্না হয়ে গেল, ভাত হয়ে গেল। সেদিকে গরুটাকে এই যে জল খেতে দিলাম, দেখো জলও খাচ্ছে ঘাসও খাচ্ছে। তো জল খাক, চলো আমি এখন বাকি রান্নাটা করে নেব। তো বন্ধুরা রান্না বান্না শেষ, তোমাদেরকে আর শেয়ার করলাম না। তো কি রান্না করলাম সেটা বাড়ি এসে তোমাদেরকে দেখাচ্ছি। এখন যাব মেয়ে দুটোকে আনতে, ওরা বমাদের বাড়িতে আছে। তো আমি রান্না করলাম, তার জন্য ওদের বাড়িতে দিয়ে এসেছি, আমার বোনের কাছে দিয়ে এসেছি, হয়তো ওইখান থেকে ওইখানে চলে গেছে। তো এখন নিয়ে আসবো, নিয়ে এসে ওদেরকে খাওয়াবো, খাইয়ে টিয়ে চান করে দেবো। আর ফল খাওয়াবো, আম আর আপেল আছে, তো ওগুলোই কেটে দেবো, ওরা খাবে। কারণ কি বলো তো, চান করার পরে তো ফল খেতে পারবে না, তার জন্য চান করার আগে ফল খাইয়ে চান করিয়ে দেবো, একটু বড় ভাত টাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো ওদের দুজনকে নিয়ে আসি, তারপরে কথা বলছি। তো দেখো ওদিকে আলুর ডাল রান্না করেছে, এই যে শুটকি মাছ দিয়ে আলুর ডাল। আর এদিকে রান্না করেছি এই যে ঢেঁকি শাকের ভাজা। তো আজকের এগুলো রেসিপি, এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে। তারপরে দেখো এদিকে মেয়েদের জন্য আম আর আপেল কেটে নিলাম, তো ভাইও খাবে। ভাই যেহেতু মাকে রক্ত দিয়েছে, ওর শরীরটা দুর্বল, তো ওকেও দিয়ে দেবো, আমার মেয়ে দুটোও খাবে। খাওয়া দাওয়া করে চান করবে। চলো। তো দেখো দুটোকে চান করিয়ে দিলাম, দিয়ে এই যে জামা কাপড় পরিয়ে দিলাম, বিছানায় আছে। তো এখন 1টা বাজে, তো একটু পরে মানে 2টার সময় ভাত খাইয়ে এদেরকে ঘুম পাড়িয়ে দেবো। চলো পরে আসছি। তো বন্ধুরা জামা কাপড়গুলো দেখো এদিকে তুলতে আসলাম, পরে হাওয়াতে পড়ে গিয়েছিল, তো একটু ভিজা ছিল, তার জন্য এইদিকে এনে রেখে দিয়েছি, হাওয়াতে শুকিয়ে গেছে। সমস্ত জামা কাপড় নিয়ে বাড়িতে যাব, অর্ধেকটা শুকিয়ে গেছে, ওগুলো বাড়িতে নিয়ে গেছি। আর এই যে এগুলো শুকায়নি, এগুলো এখন নিয়ে যাচ্ছি। বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আর ভাই যে কোথায় গেছে জানি না। তো ভাই আসলে ভাইকে খেতে দেব। তো দেখো পাক্কা 2টা বাজে,
স্কুল ছুটি দিয়ে দিয়েছে। যে আমাদের বাড়ির সামনে স্কুল, এই যে আমাদের বাড়ি, এই যে দরজা আমাদের, এটা হচ্ছে বাড়ি, এই যে স্কুল, এই যে আমাদের মাঠ। বুঝছো? চলো বাড়ি যাওয়া যাক। যেহেতু মাসির 3 দিন থেকে হাসপাতালে মার সঙ্গে আছে, সেহেতু কিন্তু আমাকে হাসপাতালে যেতে হচ্ছে না। তো দেখো মাসির জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি, ভাই যেয়ে দিয়ে আসবে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো রেডি হয়ে পড়েছি। কোথায় যাচ্ছে বলতে? একটা নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছে। বাবা মাদেরকে নিমন্ত্রণ করেছে, যেহেতু ওরা যেতে পারছে না তার জন্য আমিও যাচ্ছি। আমাকে যেতে বললো, মানে দাদু আমাকেও যেতে বলেছে। তো আমার 2 মেয়ে, তারপরে বরবা বরমা সবাই ওরা যাচ্ছে, তো আমিও ওদের সঙ্গে যাচ্ছি। তো ওদের বাড়িতে মেয়ে আছে, তো একটু ওকে খুব বৃষ্টি হলো, তার জন্য জলে জল হয়ে আছে। চলো আগে যাই, তারপরে কথা বলছি। তো বন্ধুরা ওইখান থেকে এসে কোনো কিছু ভিডিও করিনি, ওইখানে যেও ভিডিও করিনি, কারণ প্রচণ্ড গরম ছিল আর লোকের ভিড় ছিল, তার জন্য করিনি। আর বাড়িতে এসে ভাইকে চা বানিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম বাজারে। বাজার থেকে কী কী কিনে নিয়ে আসলাম সেটা তোমাদেরকে শেয়ার করব, কারণ কালকে আমার ছোটো মেয়ের বার্থডে। সেরকম করে কিছু করব না, শুধু একটু কেক নিয়ে এসে কেটে রাখবো। যেহেতু মার অসুবিধা, সেহেতু আমি কিচ্ছুই করব না, একটু নিয়ম করে রাখবো, যেহেতু ওর এটা প্রথম বার্থডে, তার জন্য। তো চলো ওর জন্য কী কিনে নিয়ে আসলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা কালকে ছোটো মেয়ের বার্থডে আছে, তার জন্য দেখো এই যে ওর জন্য কিছু শপিং করলাম, কেনাকাটা। তো এই যে ফ্রকগুলো, এই যে ফিতা বাঁধানো, তো গরমের দিন যেহেতু সেহেতু এগুলোই কিনলাম। তো দেখো এই একটা কিনেছি, আর এই যে এটা না, এই যে একটা, এই যে ওর জন্য 2টো কিনেছি। আর বড় মেয়ে তো যেহেতু ছোট, ও দেখলে চাবে, মানে ওর জন্য জামা কিনেছি, আর একজনের জন্য কিনিনি। তার জন্য এই যে ওর জন্য একটা লাল আর একটা এই যে হলুদ, মানে এক সাইজ বড় আর এক সাইজ ছোট। আর এই যে 2টো প্যান্ট, 2 বোনের জন্য 2টো প্যান্ট কেনা হয়েছে। তো এই যে এগুলো জামা কাপড়ই কিনেছি। আমরা গরিব মানুষ, বেশি দামি জামা কাপড় কিনতে পারি না, তো এগুলোই কিনেছি। 2টো করে, কোথাও গেলেও পরতে পারবে, আর যেহেতু গরমের দিন সেহেতু এগুলোই ঠিক আছে। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা। তো বন্ধুরা ভিডিওটা শেষ করেই দিয়েছি, কিন্তু ভাবলাম যে না তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি, যেগুলো কথা তোমাদেরকে না বললে না হয়। তো আমার বরের কালকে থেকে ফোন বন্ধ, তো একটু আগে একটু মানে ভিডিওটা এডিট করতে বসে কিছু কথা বললাম তোমাদের, তো বাকি কথা বলতে পারলাম না, কারণ ভিডিওর মধ্যে আর কথা বলার মতো জায়গা নেই। তো 10-15 হাজার টাকা লাগবে একটা মোবাইল কিনতে, ধরো 10,000 টাকা, কিন্তু সেই 10,000 টাকায় আমাদের মতন মানুষদের রেডি করতে সময় লাগে। মানে একটা মোবাইল কিনতে গেলে 10 বার ভাবতে হয় যে মোবাইলটা কিনবো, তারপরে কি হবে। তো আমাদের ঋণ সমস্ত শোধ হয়ে গেছে, যে ঋণগুলো আমার মেয়ের অন্নপ্রাশনে করা হয়েছিল। তোমাদের সেই ব্লগগুলো আমি দেখাইনি, কারণ তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না। তো ইউটিউব চ্যানেলটা আমি মানে 1.5 মাস কি 2 মাস হলো খোলার, তো সেহেতু ওই ভিডিওগুলো তোমাদেরকে দেখানো হয়নি। তো অনেক খরচা হয়ে গেছিলো আমার মেয়ের অন্নপ্রাশনে, আর আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানে আমার শ্বশুরমশাই অসুস্থ ছিল, তো ওনার চিকিৎসা করতেও অনেক টাকা চলে গেছে। তো আমাদের 60-65 হাজার টাকায় ঋণে ছিলাম, মানে মানুষের কাছে ধার নিয়েছিলাম। সেই ধার শোধ মানে গিয়েছিল মেয়ের অন্নপ্রাশনের পরে। তো 6 মাস হয়ে গেল ওই ঋণ শোধ করতে। ভেবেছিলাম যে এই মাস থেকে কিছু হয়তো 1-1.5 হাজার টাকাও অ্যাকাউন্টে রাখতে পারবো, মানে জমাতে পারবো, যেহেতু বাইরে থাকে, জমাতে পেরে বাড়িতে কিছু একটা করে মানে খাবো। কিন্তু সেই কপালটাও আমাদের নেই, কপালটা আমাদের খারাপ, মানে আমাদের জীবনে একটার পর একটা ঝামেলা আসতেই আছে। কী যে করবো বুঝতে পারছি না। তো দেখি এখন আমার বরের সঙ্গে কথা বলা বন্ধ, তো শুধু টুকটাক একটু ওই মোবাইল দিয়ে ফোন করছে, আর ফোন করতে কিন্তু পারছে না। তো দেখা যাক কবে মোবাইল কিনে, হয়তো যেখানে কাজ করো ওই মালিক যদি দেয়, বা অগ্রিম টাকা, মানে মাসের অগ্রিম টাকা যদি দেয়, তাহলে হয়তো মোবাইল কিনতে পারবে, না হলে পারবে না, এইভাবেই থাকতে হবে। তো অনেক দূরে কাজ করে, তো মানে রুম থেকে সেই 12 কিলোমিটার মানে যাওয়া আসা,
করে 12 কিলোমিটার কি তারও বেশি হবে এরকম সামথিং। তো চিন্তা হয়, যেহেতু রোড জানোই যে দিল্লির রাস্তাঘাট কেমন, তো এটাই বলার ছিল। তো বললাম চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি।